পরবর্তী প্রশ্নটা লক্ষ্য করো, একজন লোক কোনো একটি নির্দিষ্ট স্থান থেকে 15 কিলোমিটার উত্তর দিকে গেল এবং সেখান থেকে 10 কিলোমিটার পূর্ব দিকে যাওয়ার পর 5 কিলোমিটার দক্ষিণ দিকে গেল। লোকটি যাত্রাস্থান থেকে কত কিলোমিটার দূরে অবস্থান করেছে? এই প্রশ্নটা পড়ে অনেকেই মনে করবে যে এটি জেনারেল ম্যাথের 16 নম্বর পরিমিতি অধ্যায় থেকে এসেছে। সত্যি কি তাই? আর তোমরা এতদিন জেনেছো যে সাস্টে জেনারেল ম্যাথের পাশাপাশি হায়ার ম্যাথ থেকে অঙ্ক করে না। আমি এই প্রশ্নটা পড়ে যেটুকু ধরতে পারছি সেটা হচ্ছে তোমাদের ফিজিক্স থেকে এসেছে। যারা এসএসসি তে সায়েন্সে ছিল তারা হয়তো ধরতে পারবা যে তোমাদের একটা টপিক ছিল যে সরণ, সেই সরণের মানটাই কিন্তু এখানে চাওয়া হয়েছে যে লোকটি যাত্রাস্থান থেকে কত কিলোমিটার দূরে গেল। এই প্রশ্নটা পড়ে আমরা যদি একটা চিত্র এখানে, সেটা ধরে নাও এটা একটা ম্যাপ, উপরের দিকে আমরা জানি যে এটা হচ্ছে উত্তর, আর উত্তরের বিপরীত হচ্ছে তোমাদের দক্ষিণ, আর হাতের বাম পাশে যেটা রয়েছে সেটা হচ্ছে পূর্ব, আর তার বিপরীতে রয়েছে হচ্ছে পশ্চিম। এখন প্রশ্ন পড়বো আর আমরা চিত্র আঁকবো। তো ধরে নিলাম লোকটা এই শূন্য অবস্থানে রয়েছে, এই শূন্য অবস্থান থেকে সে যখন উত্তর দিকে মানে উপরের দিকে যাবে, এই পর্যন্ত ধরে নিলাম সে 15 কিলোমিটার গেল, আর এটাকে আমরা চিহ্নিত করলাম এ বিন্দু দ্বারা। তো তার পরবর্তীতে এই 10 কিলোমিটার পূর্ব দিকে গেছে, তাহলে এখানে যে সে গিয়েছিল সেখান থেকে সে যদি 10 কিলোমিটার পূর্ব দিকে যায়, এটা ধরে নিলাম বি বিন্দু, বি বিন্দুতে সে গেছে 10 কিলোমিটার। তো এই 10 কিলোমিটার থেকে পূর্ব দিকে যাওয়ার পর সে 5 কিলোমিটার দক্ষিণ দিকে অর্থাৎ উত্তর দিকের বিপরীত দিকে গেছে 5 কিলোমিটার। ধরে নিলাম সি, এই সি পর্যন্ত সে গেছে 5 কিলোমিটার। এটাই হচ্ছে তার যাত্রাস্থান থেকে এই পর্যন্ত তার ফুল মুভমেন্ট। তো প্রশ্নে যেটা বলা হয়েছে এই ও অবস্থান অর্থাৎ যাত্রাস্থান থেকে এই সি পর্যন্ত এসে যে থেমে গেছে এইটুকুর দূরত্ব নির্ণয় করতে বলছে। এখন এইটুকুর দূরত্ব নির্ণয় করার জন্য তোমাকে অবশ্যই তোমাদের পরিমিতি অধ্যায় সেই 16 নম্বর অধ্যায় সম্পর্কে ভালোভাবে ধারণা থাকতে হবে, না হয় কিন্তু তোমরা পারবা না। দেখো, সে যখন বি অবস্থান থেকে উত্তরের বিপরীত দক্ষিণ দিকে 5 কিলোমিটার গেছে, সেক্ষেত্রে এখানে যে সে প্রথমে দক্ষিণ থেকে উত্তর দিকে 15 কিলোমিটার গিয়েছিল, সেখান থেকে কিন্তু এখানে 5 কিলোমিটার মাইনাস হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখো এইখান থেকে এ পর্যন্ত হচ্ছে 15 কিলোমিটার, এই 15 কিলোমিটার থেকে সে যখন আবার 5 কিলোমিটার ইউটার্ন নিছে, তো সেক্ষেত্রে সে ডি বিন্দুতে ফিরে আসছে, আর এই ডি বিন্দু থেকে ও পর্যন্ত তার দূরত্ব হচ্ছে 10। আর সে যখন উত্তর থেকে এ বিন্দু থেকে বি পর্যন্ত গিয়েছিল সেটা ছিল তার 10। এখন দেখো এখানে কিন্তু একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে অর্থাৎ ও ডিসি। আমি যদি ত্রিভুজটা তোমাদের এখানে আঁকি, মূলত তোমাদের এই ত্রিভুজটাই কিন্তু এখানে উৎপন্ন করা হয়েছে, যেটা কিনা এই ওসি এর দৈর্ঘ্যটা তোমাদের নির্ণয় করতে বলছে। তো এক্ষেত্রে তোমাদের পিথাগোরাসের সূত্রের সাহায্য নিতে হবে। তো আমরা জানি ওসি স্কোয়ার ইকুয়াল টু সিডি স্কোয়ার প্লাস বিও স্কোয়ার, বা ওসি ইকুয়াল টু রুট ওভার অফ টেন স্কোয়ার প্লাস হচ্ছে টেন স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে 10√2। এটাই হচ্ছে তার যাত্রাস্থান থেকে তার অবস্থানের মূল দূরত্ব। সো তোমাদের অপশন হচ্ছে ডি। আশা করি বুঝতে পারছো। যদি কোনো কনফিউশন থাকে তাহলে তো কমেন্ট বক্স ফাঁকা আছে, তোমরা সেখানে কমেন্ট করতে পারবে।